সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং রেলের পরীক্ষাতে 100% কনফার্ম আসা একটা অঙ্ক। যদি জানা থাকে খুব ভালো কথা, না জানা থাকলে কিন্তু গেল। কনসেপচুয়াল অঙ্ক কিভাবে আমরা করব দেখুন। পিকিউ আর আরএসকে সমান্তরাল বলে দিয়েছে, মানে পিকিউ আর এই আরএস এরা দুজন হচ্ছে সমান্তরাল। তাহলে এইটা একটা ছেদক, আবার এইটাও কিন্তু একটা ছেদক আমরা যদি দেখি, এবং এর ফলে অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, বিভিন্ন কোণ তৈরি হয়েছে। আমাদের জানতে কি চেয়েছে, পি ও আর সমান কত, পি ও আর মানে এই কোণটা। এবার ভেবে দেখুন যে এই কোণটার মান যদি বার করতে চাই, এই কোণটার মান যদি পাই তাহলে বিপ্রতীপ কোণ হিসেবে লিখে দেবো, অথবা যদি এই কোণটা কিংবা এই কোণটার মান পাই যে কোনো একটা, তাহলে 180 থেকে বাদ দিয়ে আমরা ওটা লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এইটা অথবা এইটা যে কোনো একটা কোণ বার করতে পারলেই আমরা এটার মান পাবো। এবার আমরা কোন কনসেপ্ট কাজে লাগাবো ভালো করে খেয়াল করুন। অনেকগুলো রাস্তা আছে, আমি একটা করে রাস্তা দেখাবো। আমার যদি ব্রড আকারের ক্লাস দেখেন, এটা নিয়ে আমি একটা সিরিজ চালু করেছি, মানে প্র্যাকটিস ব্যাচের মতো। তো সেইখানে দেখলে এগুলো আরও এলাবোরেটলি দেখিয়েছি, 4-5টা পদ্ধতি। দেখুন এই 68 ডিগ্রি যে কোণটা আছে, এটা যদি আমরা টেনে দিই, এটা যদি সমান্তরাল সরলরেখা হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এই বাবা জীবনও কিন্তু 68 ডিগ্রি। কেন? কারণ এ হচ্ছে একান্তর কোণ। তো এ যদি 68 হয়, এ যদি, তাহলে 68 হয়ে যাবে। আবার এই ভদ্রলোক 52 হয়ে বসে আছে, তাহলে এই দুজনকে যদি যোগ করি, 68 আর 52 কত হচ্ছে 70, আর 50 হচ্ছে 120। তাহলে 120 যদি এই দুজন মিলে হয়ে যায়, আর এইটা একটা ত্রিভুজ দেখি, তাহলে এই কোণটা কত ডিগ্রি, এটা যদি 120 হয় তাহলে এই জায়গাটা নিশ্চয়ই 60 ডিগ্রি। তো এ যদি 60 হয় তাহলে 180 থেকে বাদ দিয়ে দিলে 120 পড়ে রইল। এটা একটা কনসেপ্ট হতে পারে। অথবা একটা কনসেপ্ট কি হয় দেখুন, এ হচ্ছে 68 ডিগ্রি, এ 52 ডিগ্রি। একটা ত্রিভুজ যদি এরকম হয়, ধরে নিচ্ছি আমি এরকম একটা ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজ তিনটেই 60 ডিগ্রি করে, এটা 60, এটা 60, আর এটাও 60। ভালো করে বুঝে দেখুন, কনসেপ্ট হচ্ছে যে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করে দিই, তাহলে যে বহিস্থ কোণ তৈরি হয়, এই যে বহিস্থ কোণটা তৈরি হলো, এই বহিস্থ কোণ কার সাথে সমান জানেন? ওই ত্রিভুজের ওই বহিস্থ কোণের ঠিক বিপরীতে যে দুটো অন্তস্থ কোণ আছে তার যোগফলের সঙ্গে সমান। এই দুজনার যোগফলের সঙ্গে এ সমান হবে। তাহলে এরা দুজন যদি 60, 60, 120 হয়, তাহলে এই ভদ্রলোকও 120। এবার ভেবে দেখুন, এটা 60, এটা 120, তাহলে কি হলো, 180 কভার হয়ে গেল। তাই একই রকমভাবে এই ত্রিভুজের এরা দুজন মিলে যা হবে, এই ভদ্রলোকও কিন্তু তাই হবে। বা তলার দিকে এ তো বহিস্থ কোণ, দেখুন এরকম ত্রিভুজ যদি আমরা করে দিই এবং এটাকে বাড়িয়ে দিলাম, তো এটা বহিস্থ কোণ হয়ে গেল। তাহলে এই দুটো 68 আর 52 যোগ করলে কত হচ্ছে, 120। তাহলে 120 যদি হয়, এই ভদ্রলোকও কিন্তু 120 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট আরও আছে, আপনি যদি মনে করেন যে আরও কনসেপ্ট দেখবো, তাহলে আমার ওই ভিডিওটা দেখে নেবেন, আরও কনসেপ্ট বুঝতে পারবেন। যদি বুঝে গিয়ে থাকেন তাহলে খুব ভালো কথা, এটার উত্তর করবেন এবং কমেন্টে জানাবেন।